জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক নামে এক চালক নিহত হয়েছেন। সকালে জয়পুরহাটের কালাই উপজেলার ঠুসিগাড়ি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক জয়পুরহাট সদর উপজেলার একাডেমি নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে জয়পুরহাট থেকে একটি বালু বোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে বগুড়া থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের সাথে ঠুসিগাড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি, পরে পুলিশের হাতে হস্তান্তর করছি। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত্যুর ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। ক্রীড়াই শক্তি, ক্রিয়াই বল, মোবাইল ছেড়ে খেলতে চল স্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় আবরণ জায়ান্ট 20 রানে রেনেসা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এ সময় ক্রীড়া ধারাভাষ্যকার কুমার কল্যাণের পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর জুলফিকার আলী, করটিয়া সাদাত কলেজের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সারোয়ার হোসেন আকুল। আগামী 10ই ফেব্রুয়ারি টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কোনো প্রকার একাডেমিক প্রশিক্ষণ ছাড়াই জীবিকার তাগিদে নয়, শখের বশে হর হামেশাই পিতা মানিক বিশ্বাসের বড় ছেলে তাজুল বিশ্বাস অটো নিজে সড়কে বের হওয়ার অভিযোগ ওঠে। কানে হেডফোন দিয়ে গান শুনে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তাজুল। হঠাৎ মায়ের সাথে থাকা শিশু দিগন্তের সামনে ব্রেক করলে ভয় পেয়ে লাফ দিয়ে গাড়ির চাকার নিচে চলে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে পটুয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। অসতর্কতা ও একটি ভুলে একটি পরিবার হারিয়েছে শিশুপুত্র দিগন্তকে। নিজাম খান তাসলিম খানের উপস্থিতিতে বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম সহ তার ভাইয়ের ছেলে ফোন আলাপের মাধ্যমে সমঝোতা করেছেন, জানালেন মৃত দিগন্তের বাবা দীপক। শনিবার সকাল 9টার দিকে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাথাবুনিয়া নামক স্থানে এই ঘটনাটি ঘটে। হিন্দু সম্প্রদায়ের গরিব পরিবার হওয়ায় স্থানীয় প্রভাব খাটিয়ে মীমাংসা করার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। তাজুল বিশ্বাস উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বাসিন্দা এবং নিহত দিগন্ত উক্ত ইউনিয়নের 4 নং ওয়ার্ডের বাসিন্দা। মুঠোফোনে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামকে মিলমিশের সক্ষতা নিয়ে জানতে চাইলে তিনি প্রথমে উত্তেজিত হয়ে যায়। পরে এলাকাবাসীর ও দুজন পুলিশের উপস্থিতিতে মিলমিশের মীমাংসার বিষয়টি স্বীকার করেন। এছাড়া এই বিষয়ে তার কোনো মন্তব্য নেই বলে জানান। গলাচিপা থানা অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, মৃত শিশু দিগন্তের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সড়ক পরিবহন আইনে মামলা নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুরে রোজ হাসপাতালে ভুল চিকিৎসার বলি হলেন এক প্রসূতি। পরিবারের অভিযোগ, ভুল রক্ত পুশ করায় মৃত্যু হয়েছে সেলিনা বেগমের। প্রথম সন্তান প্রসবের জন্য গত 27 জানুয়ারি রংপুর নগরীর রোজ হাসপাতালে ভর্তি হন মিঠাপুকুর উপজেলার মুসাপুর গ্রামের প্রসূতি সেলিনা খাতুন। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ডেলিভারির 5 দিন পর ভুল রক্ত প্রবেশ করায় শনিবার বিকেলে মৃত্যু হয়েছে তার। অভিযোগ আছে, পারভেজ নামে এক ব্যক্তির চাপে পড়ে মরদেহ দ্রুত হাসপাতাল থেকে নিয়ে সটকে পড়েন রোগীর স্বজনরা। অর্থ লেনদেনের মাধ্যমে ঘটনাটি দামাচাপা দেবার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়ানোর চেষ্টায় দিতে থাকেন নানান অজুহাত। সিভিল সার্জন অফিস বলছে, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নীলফামারীর সৈয়দপুরে চৌধুরী টাওয়ার এসি মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি সভা শনিবার সন্ধ্যায় মার্কেটের সামনের সড়কে আলোচনা সভা ও বার্নার্ডো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কমিটির নবনির্বাচিত সভাপতি রুহুল আলম শান্ত বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ আব্দুল গফুর সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী টাওয়ার এসি মার্কেটের মালিক সাবেক এমপি আলহাজ শওকত চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন আক্তার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক প্রমুখ। মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার সম্প্রসারণের প্রত্যয়ে ও নিজ দেশের বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাতারের রাজধানী দোহার অদূরে এশিয়ান টাউনে যাত্রা শুরু হলো বাংলাদেশি মালিকানাধীন
দোতলা বিশিষ্ট J&F ফ্যাশন শোরুমের সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফয়সাল রানাকে নিয়ে ফিতা ও কেক কেটে মার্কেটের উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন আলী, প্রকৌশলী মফিজুর রহমান সানি, মোর্শেদ চৌধুরী ও রনি ওসমান। উদ্যোক্তারা রাষ্ট্রদূতকে ফুলেল অভ্যর্থনা জানান। J&F ফ্যাশনের শোরুম এর উভয় তলায় মেড ইন বাংলাদেশের বাহারি পোশাক এবং রকমারি পণ্য দেখে রাষ্ট্রদূত মুগ্ধ হন। কাতারের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখা বাংলাদেশি শ্রমিকদের পাশাপাশি এই ধরনের ক্ষুদ্র, মাঝারি এবং বড় বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশের কমিউনিটির আগত সকল অতিথি এবং সাংবাদিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন J&F ফ্যাশনের শোরুমের কর্মকর্তাবৃন্দরা। তারা আশা করেন বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের জনগণ J&F ফ্যাশনের শোরুমে নিজেদের কেনাকাটা করার অন্যতম জায়গা হিসেবে বেছে নেবেন এবং তাদের পথ চলায় সহযোগিতার হাত সম্প্রসারণ করবেন। বাগেরহাটের চিতলমারীতে শ্রী শ্রী তারক সেবা সংঘের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮টায় চিতলমারী শ্রী শ্রী তারক সেবা সংঘের সাধারণ সম্পাদক বাবুল ব্রহ্মের বাসভবনে এই মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি বরেন্দ্রনাথ ব্রহ্মের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাটের কোদালিয়া ধামের অধ্যক্ষ বরদ গোসাই। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মালোচক ও শেরেবাংলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চন্দ্রশেখর মিস্ত্রি, পঞ্চপল্লী তারক সেবা সংঘের উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়, চারিপল্লী তারক সেবা সংঘের সাধারণ সম্পাদক উজ্জ্বল অধিকারী, চিতলমারী তারক সেবা সংঘের সহসভাপতি শিশির রঞ্জন ঘোষ, কোষাধ্যক্ষ সুশান্ত রায় সহ আরও অনেকে। অনুষ্ঠানে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন মতুয়া মনিকা রায়, কথাব্রহ্ম বিজলি বিশ্বাস প্রমুখ। জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আলম মামুনের হঠাৎ বদলির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র জনতা। জয়পুরহাট জেলাবাসীর আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ঘৃণ্য চক্রান্তে রুখে দাও, ভীতিকর এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে সম্মিলিত ব্যানারে এই বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রোববার বেলা 11:30টার থেকে শহরের 0.5 মোড়ে প্রধান সড়ক অবরোধ করে প্রায় 2 ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বর্তমান ওসি পুনর্বহালের দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, 5 আগস্টের পর দায়িত্ব নেয়ার পর থেকে পারিবারিক কলহ সহ বিভিন্ন ঘটনায় মামলা না করে থানায় নিষ্পত্তি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা, হত্যা মামলার আসামি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে আটক, চুরি, ডাকাতি, ছিনতাই এবং খুন রহস্য অতি দ্রুত উদ্ঘাটন ও আসামি গ্রেফতার, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ রাত দিন 24 ঘন্টা যে কোনো প্রয়োজনে তার কাছ থেকে সঠিক পরামর্শ ও সুষ্ঠু সমাধান দিয়ে জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে এনে সকল মহলে প্রশংসিত হয়েছেন তিনি। সুতরাং তার বদলির আদেশ প্রত্যাহারপূর্বক তাকে পুনর্বহাল করতে হবে এবং এটা জয়পুরহাট জেলাবাসীর দাবি। এর ব্যত্যয় ঘটলে কঠোর আন্দোলন করা হবে। এ সময় জরুরি পরিষেবা নিয়োজিত পরিবহন ব্যতীত সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং তাদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় ছাত্র জনতা।